রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পে আছেন রিপোর্টার স্বপন আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। স্বপন, সারা দেশেই জ্বালানির যে সংকট সেটি কিন্তু আসলে ব্যাপক আকার ধারণ করেছে। কেননা আজও গতকালকে যেরকম শুক্রবার ছুটির দিনে দীর্ঘ পাম্পগুলোতে দীর্ঘ যে গাড়ির সারিগুলো ছিল, আজকেও কিন্তু যে পাম্পগুলোতে তেল রয়েছে সেখানে কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি সেটি রয়েছে। যদিও আমরা আরও দুই একটি পাম্পে আসলে দেখলাম যে পেট্রোল পাম্প যেখানে নেই সেখানকার যে গাড়িগুলো থাকার কথা সেই গাড়িগুলোতে যে পাম্পে তেল রয়েছে সেখানে কিন্তু এসে লাইন দিচ্ছেন এবং এতে করে যে তেল নেওয়ার যে চাহিদা সেটি কিন্তু ওই যে পাম্পগুলোতে মানুষ ভিড় করছেন সেখানে বোঝা যাচ্ছে। পাশাপাশি এটি বলতে হয় যে আরও একটি পাম্পে দেখলাম যে পাম্পগুলোতে তেল নেই, যেহেতু গতকালকে শুক্রবার ছিল এর জন্য হয়তো তেল আনতে পারেননি। তবে যারা ওই পাম্পগুলোতে ভিড় করছেন তাদেরকে কিন্তু মাইকিং করে জানানো হচ্ছে যে তেলটি নেই, অতএব সিরিয়াল দেবেন না। এর কারণেই যে পেট্রোল পাম্পগুলোতে তেল রয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় রয়েছে। যদিও চাহিদার তুলনায় যারা এখানে তেল নিতে আসছেন চাহিদার তুলনায় তাদেরকে তেল দেওয়া হচ্ছে না, এমনটি তারা বলছেন। কারা বলছেন যে যাদের আসলে হয়তো 10 লিটারের প্রয়োজন তাদেরকে 5 লিটার দেওয়া হচ্ছে এবং যাদেরকে আরো বেশি প্রয়োজন তাদেরকে একটু কম, যেহেতু রেশনিং সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে এই যে সংকট, এই সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে কিন্তু গতকালকে একটি বিষয় বলা হয়েছে, অর্থাৎ জ্বালানির এই সংকট মোকাবেলায় তারা বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন। যেমন সন্ধ্যার পরে মার্কেটগুলো বন্ধ রাখা, আলোকসজ্জা বন্ধ রাখা, আরো বিভিন্ন কয়েকটি বিষয় আসলে উল্লেখ করেই বলেছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি এই সংকট কাটাতে হয় তাহলে এই বিষয়গুলো মেনে চলতে হবে এবং সেগুলোর সিদ্ধান্তই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি আমার সহকর্মী নিশ্চয়ই আপনাদের ফ্রেমে দেখানোর চেষ্টা করেছে। আমরা রাজধানীর পরিবাগ যে মেঘনা মডেল সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজও আসলে যারা তেল নিতে এসেছেন তাদের যে দীর্ঘ সারি, সেই সারিটি আসলে লক্ষ্য করা গেছে। তারা বলছেন যে এই সংকট কবে নাগাদ শেষ হবে এবং কবে তারা আগের মতো সেই একদম ফুল ট্যাঙ্কি করে তেল নিতে পারবেন, এবং এমনটি তারা প্রত্যাশা করছেন যে এই সংকট খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পরিবাগ থেকে একটি পেট্রোল পাম্পের সামনে থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগ থেকে।